আল্লাহ তাআলা কাউকে সুখ দেওয়ার আগে তাকে কিছু কষ্ট দেন, 6টি কষ্ট দেন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সুখ দিবে, শান্তি দিবে, তাকে এই দুনিয়াতে কিছু কষ্ট তার ভোগ করতে হবে। যেমন সন্তানের কষ্ট, স্বামীর কষ্ট, শ্বশুরের কষ্ট, শাশুড়ির কষ্ট, ননদের খোঁটা, পাড়াপড়শির খোঁটা, খালা শাশুড়ির খোঁটা, খালু শ্বশুরের খোঁটা, আশেপাশে পড়শি মানুষের কাছে অনেক কালার, এই ধরনের সব ধরনের অপবাদ আপনাকে দিবে। আর এটা মূলত যারা আপনাকে দিবে দোষ তার না, মূলত এগুলো সব কিছু আপনি পরীক্ষার ভিতরে আছেন। আসলে আমরা অনেক মানুষ জানি না, তাই আমরা গীবতে লিপ্ত হয়ে যাই। আমাকে শাশুড়ি দেখতে পারে না, শ্বশুর দেখতে পারে না, এ পারে না, ও পারে না, স্বামী পছন্দ করে না, আমার ছেলেটা মানুষ হলো না। আসলে মূলত এদের কারো দোষ না, দোষ হচ্ছে কারো না, এটা হচ্ছে আমার নেয়ামত। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন আমার ধৈর্য কতটুকু, কারণ আল্লাহ তাআলার সামনে আমাকে বিশাল বড় পুরস্কার দান করবেন। এই জন্য আমাকে এই কষ্টগুলো ভোগ করতে হবে। আর এই কষ্টগুলো ভোগ করে আমি যদি উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ইনশাআল্লাহ বড় কিছু দান করবেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। তাই আল্লাহর উপরে সবসময় ভরসা রাখবেন ঈমানের সহিত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মূলত মানুষের কোনো দোষ না। মানুষ কোনো দিন কাউকে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এগুলো যা করে সব আল্লাহ তাআলা করেন। মনে যখন এই বিশ্বাসটা আনবেন, তখন ননদও খারাপ না, শাশুড়িও খারাপ না, শ্বশুর খারাপ না। মূলত আপনাকে এদেরকে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছেন আপনার আল্লাহ। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আপনাকে এদেরকে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। তাই বলে আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন না, কারণ আল্লাহ তাআলার ভালোবাসাটা হচ্ছে এরকম। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে অবশ্যই পরীক্ষা করবেন, এটা কোরআন শরীফেই বলা আছে। তাই ঘাবড়াবেন না, ভয় পাবেন না, বিপদ দেখলে ঘাবড়ে যাবেন না। কেউ আপনাকে দেখতে পারে না, মন খারাপ করবেন না, প্রয়োজনে তার সাথে আরও আগিয়ে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই বিপদ তারা আপনাকে দিতেছে না, এই বিপদ দিচ্ছে আপনাকে স্বয়ং আল্লাহ তাআলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন হাদিস সম্পর্কে জানার জন্য।